হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ, পেজ নাম্বার হচ্ছে 20 পৃষ্ঠা। তোমরা প্রত্যেককে 20 পাতা বা 20 পেজটা খুলে নেবে। চলো শুরু করা যাক। আমার ছোট্ট একটু অনুরোধ তোমাদের কাছে, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবে তোমরা। আমি রিডিংটা পড়বো, তার সাথে লাইন তুলে প্রশ্ন তোমাদের লিখিয়ে দেবো। তোমরা এইভাবে পড়তে থাকলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। মাটি দেখা আজকে পড়বো। পরদিন স্যার বললেন, শুকনো মাটির দলা গ্লাসে জলে ফেলে কি দেখলে? প্রশ্ন করেছি, একে দেখাও তো। সীমা বোর্ডে আঁকলো, ছবিতে দেখালো মাটির দলা জলে ফেলা আছে, তা থেকে বুজবুজ করে বাতাস উঠছে। স্যার বললেন, বাহ, মন দিয়ে দেখেছো তো? জলে গোলা মাটি থেতানোর পর কি ভাসছিল সেটি দেখতে বলেছে। দেখো একটা ছক দেয়া আছে, এটা আমি পরে করিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা পরেরটা দেখো। রেহানা বলল, পাতার গুঁড়ো ছিল, গুঁড়ো চায়ের মতো, আর ছিল ফুলের পাপড়ি টুকরো, আরশোলার পা ছিল। নবীন বলল, তুই কি করে বুঝলি কোনটা কি? আমার একটা লেন্স আছে, সেটা দিয়ে দেখলে বড় দেখায়। তাই বল। আমি তো খালি চোখে দেখেছি, এত কিছু তো বুঝিনি। লেন্স কিন্তু ইংরেজি কথা, বাংলায় বলে আতস কাচ। শুকনো মাটি নিয়ে দেখবে, যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো। মাটিটা ভালোভাবে ভাঙবে, তারপর ভালো করে দেখবে তাতে কি কি আছে, দানাগুলো আকার কেমন। তাহলে তোমাদের এখানে অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই, দেখে বুঝে লেখো। কাছাকাছি কোনো জায়গা থেকে মাটি নিয়ে গুঁড়ো করে ভালো করে দেখে নেবে। এখানে লিখতে বলেছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, এই 20 পৃষ্ঠা থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি বের করেছি, সেগুলো তোমরা দেখে নাও। লাইন তুলে প্রশ্ন, কিন্তু তোমরা যদি এইভাবে পড়ো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো, এই অংশ থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখো। একে বলেছে, মাটির দলা জলে ফেললে কি হয়? মাটির দলা জলে ফেললে বুজবুজ করে বাতাস ওঠে। 2 বলবে, জলে গোলা মাটি থিতানোর পর কি কি ভাসছে দেখা গেল? গুঁড়ো চায়ের মতো পাতার গুঁড়ো, আর ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পা ভাসতে দেখা গেল। তারপর 3 নাম্বার বলবে, জলে ভাসা এইসব জিনিস কি খালি চোখে দেখা যায়? না, লেন্স দিয়ে দেখলে জিনিসগুলো বড় দেখায়, তখন সহজে বোঝা যায়। 4 বলবে, লেন্স কথাটি কি? লেন্স কথাটি ইংরেজি কথা। লেন্সকে বাংলায় কি বলে? লেন্সকে বাংলায় আতস কাচ বলে। 6 বলবে, শুকনো মাটি কিভাবে দেখতে হবে? শুকনো মাটি জোগাড় করে নিয়ে তাকে ভালোভাবে ভাঙতে হবে, তারপর দেখতে হবে তাতে কি কি আছে, মাটির দানার আকার কেমন। তাহলে তোমরা প্রত্যেককে এইভাবে পড়ে নেবে। এই 6টাই মাত্র কোশ্চেন ওখান থেকে পাওয়া গেছে। তোমরা যদি এইভাবে পড়ো প্রত্যেকটাতে কোনো রকম অসুবিধা হবে না। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। মাটির দলা ড্যাশ ফেলা আছে, জলে ফেলা আছে। ক্ষয়ের বলবে, পাতার গুঁড়ো ছিল, গুঁড়ো ড্যাশের মতো, চায়ের মতো। গয়ের বলবে, ড্যাশ দিয়ে দেখলে বড় দেখায়। কি দিয়ে দেখলে? লেন্স দিয়ে। ঘয়ের দাগে বলবে, ড্যাশ মাটি নিয়ে ভালোভাবে দেখতে হবে, শুকনো মাটি নিয়ে ভালোভাবে দেখতে হবে। তারপর বলবে, লেন্সকে বাংলায় বলে কি? আতস কাচ। 2 নাম্বার সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মাটির দলা থেকে বুজবুজ করে জল বাতাস উঠছে। জলে গোলা মাটি থেতানোর পর ভাসতে থাকা জিনিস খালি চোখে ভালোভাবে দেখা যায় বা যায় না। কি বলবে? দেখা যায় না। যে যেখান থেকে পারো মাটি পাথর জোগাড় করো। কি বলেছে? মাটি জোগাড় করতে বলেছে। 2 থেকে ঘরেরটা দেখো, শুকনো মাটির দানা দেখতে গেলে মাটিটা ভালোভাবে ভাঙতে হবে বা ভিজাতে হবে। কি বলবে? ভাঙতে হবে। তারপর বলেছে, জলে গোলা মাটিতে চায়ের বা পাতার গুঁড়ো ভাসছিল।
পাতার গুঁড়ো ভাসছিল। তোমাদেরকে একটাই কথা অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। এর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেককে ভিডিওটা মন দিয়ে দেখবে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। আজকের মতো টাটা, বাই।